সম্প্রতি সমুদ্রের উপর বুলেট ট্রেন চালু হয় কোথায়? চীনে। ফিলিস্তিনে প্রথম সৌদি রাষ্ট্রদূত হিসেবে যোগদান কে? নাইফ বিন বান্দার আল সুদাইর। ইন্দোনেশিয়ার সর্বপ্রথম বুলেট ট্রেন চালু হয় কোন সালের কত তারিখে? ইন্দোনেশিয়াতে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু হয় 2023 সালের 2রা অক্টোবর। ডেঙ্গু টিকার অনুমোদন প্রদান করা হয় কত সালে? ডেঙ্গু টিকার অনুমোদন প্রকাশ করা হয় 2023 সালের 2রা অক্টোবর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাপানের ওষুধ টিকাকারী প্রস্তুতকারী কোম্পানির জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ছাড়পত্র দেন এবং 2018 সালে ইউরোপীয় ইউনিয়ন সহ আরও 19টি দেশ ডেঙ্গু টিকার অনুমোদন দিয়ে দেয়। 2023 সালে কোন বিষয়ে অবদানের জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়া হয়? mRNA ভ্যাকসিন গবেষণার জন্য। 2023 সালের আইনের শাসন সূচকের সর্বনিম্ন দেশ কোনটি রয়েছে? ভেনেজুয়েলা। 2023 সালের আইনের শাসন সূচকের শীর্ষ দেশ রয়েছে কোনটি? ডেনমার্ক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ 2022 অনুযায়ী দেশে বেকারের সংখ্যা কত? 25,82,000। কিডস রাইট সূচকের বিশ্বের শীর্ষ দেশ কোনটি? সুইডেন। বিশ্বের দ্রুতগতির শহর হিসেবে পরিচিতি লাভ করেছে কোন দেশ? যুক্তরাষ্ট্রের ফ্লিন্ট ও মিশিগান। বিশ্বের ধীরগতির শহর কোনটি? বাংলাদেশের ঢাকা শহর। 2023 সাল পর্যন্ত অর্থনীতিতে নোবেলজয়ী নারীদের সংখ্যা মোট কতজন? মোট 4 জন। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের নতুন স্পিকার কে? মার্কিন জনসন। ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত কে? নাইফ বিন বান্দার আল সুদাইর। ফিলিস্তিনের স্বাধীনতা আর্মি সংগঠন হামাস কবে প্রতিষ্ঠিত হয়? 1987 সালের 10 ডিসেম্বর। নিশিমুরা ধূমকেতু কার নামে নামকরণ করা হয়েছে? নিশিমুরা ধূমকেতু হিন্দি ও নিশিমুরা নামের একজন জাপানিজের নাম থেকে নামকরণ করা হয়েছে। কত সালে নিশিমুরা ধূমকেতুর নাম আবিষ্কার করা হয়? 2023 সালে 12 আগস্ট। বিশ্বের প্রথম হাইড্রোজেন পার্ক কোথায় অবস্থিত? জাপানে। বিশ্বের দীর্ঘতম কাচের সেতু কোন দেশে অবস্থিত? ভিয়েতনামে। কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান প্রজেক্ট কুইপার এর প্রতিষ্ঠাতা কে? জেফ বেজোস।